পাগলের মতন হাসছিস কেন তুই? কি হচ্ছে কি? তোর ভুলভাল ড্রামা দেখে আসছি। কিসের ভারী পণ্ডিত এসছে আমার ভুলবার করছে? কি হয়েছে কি? বাইরের মেয়েকে দেখে কি কি প্রচন্ড আদিক্ষে তখন মাথা না আমার দাও দাও করে আগুন জ্বলে ওঠে এক সময়। এটাই তোমার ভুল, এটাই তোমার ভুল। তোমার যেখানে ফোকাসটা রাখার কথা সেখানে না রেখে তুমি ভুলভাল দিকে ফোকাস শিফট করছো। যা করছে করতে পাও না। এই বেশি পণ্ডিতই দেখাস না। হ্যাঁ, কি কি বলতে চাইছিস পরিষ্কার করে বলতো। এই যে মিস্টার চ্যাটার্জি দুদিনের জন্য বাইরে যাচ্ছে, এটা তো আমাদের সাপে বড় হলো। দুটো দিন হাতে পাওয়া গেল। তোমার ওই নাড়ুগোপাল রাজ ওকে এত খারাপ কথা বলিস কেন? ও ভালো, ও ভালো ছিল, খুব বাধ্য ছিল। যাও, ওকে ওসব করার দরকার নেই। যেটা সত্যি সত্যি করার দরকার সেটা আমি করব। দিয়ার শ্রাদ্ধ ভালো করে, পুরোহিত আসছে, সুন্দর করে শ্রাদ্ধটা করে দিয়ার ভূত আমি সবার ঘাট থেকে নামিয়ে দেব। আপনি কি কোথাও বেরোচ্ছেন নাকি? দেখুন, ডাক্তারবাবু কিন্তু আমাকে রেস্টে থাকতে বলেছে আর বাড়ি থেকে বেরোতে বারণ করেছে। মোট কথা, আমি আপনাকে বেরোতে দিচ্ছি না, ব্যাস। আজকে সকালে প্র্যাকটিসে গেছিলে? আগে নিজের খেয়ালটা রাখতে শেখো, তারপরে অন্যের খেয়াল রেখো। ওয়ালেট, মানি ব্যাগ, থ্যাংক ইউ। আরে ধ্যাৎ, একটাও কথা শোনে না। কে রে পরি? কে কথা শুনছে না রে? দেখো না পিসি, ডাক্তারবাবু বারণ করেছে বেরোতে, তবুও ছোট সাহেব বেরিয়ে চলে গেল। এখন যদি কিছু আবার হয়? কিচ্ছু হবে না, তুই আমায় বিশ্বাস কর, কিচ্ছু হবে না। ও ফ্যাক্টরিতে গেছে তো বললো, ওখানে গেলে কাজের মধ্যে থাকলে ও খুলে থাকবে, ভালো থাকবে, বুঝেছিস? তুই চিন্তা করিস না, আমি ফোন করে জিজ্ঞেস করে নিচ্ছি। একটা আইডিয়া এসেছে আমার মাথায়। কি? একটা কাজ করবো, চল। কি কাজ? দাঁড়া না, চল আমার সঙ্গে, দেখাচ্ছি। আয় আয়। এক্সকিউজ মি, বলুন। আমরা মিস্টার সমরেশ চ্যাটার্জির সঙ্গে দেখা করতে চাই। আপনারা? আমরা ওনার পরিচিত, একটা বিশেষ দরকারে দেখা করতে চাই। স্যার তো আজকে অফিসে আসেননি, আপনারা বসুন, আমি দেখছি উনি আজ কখন অফিসে আসবেন। বসো। আমার কি মনে হয় জানো, আমরা একদম ঠিক জায়গায় এসেছি। আমার বাবার সঙ্গে নিশ্চয়ই আজকে আমার দেখা হবে, তাই না? যার জন্য এত লড়াই, এত দূর থেকে ছুটে আসা, সেই মুহূর্তটা এবার সামনে আসছে। কি হবে এবার? শ্রাদ্ধ হবে। শ্রাদ্ধ এ বাড়িতে? কার শ্রাদ্ধ মা?
এবারে একমাত্র মেয়ে অপঘাতে অকাল মৃত্যু হয়েছে। মন চাক বা না চাক কাজ তো করতেই হবে। কেন কানাই আপনাকে কিচ্ছু বলেনি? হ্যাঁ, সে শুধু বলল আপনার সাথে দেখা করতে। আমার একমাত্র নাতনি অকালে চলে গেল ঠাকুর মশাই, অকালে চলে গেল। কাজটা যেন সুষ্ঠুভাবে হয়। আমার আমার দিয়ার আত্মা যেন শান্তি পায়, এইটা আপনি দেখবেন। তা কাজটাকে করবে মা? মা আমাকে আমাকে এক গ্লাস জল দেবে? আমার গলাটা একদম শুকিয়ে গেছে। দিচ্ছি দিচ্ছি। গলার আর দোষ কি মা? কদিন ধরে তো শুধু কেঁদেই চলেছিস, কেঁদেই চলেছিস। আমি দিচ্ছি, করে দিচ্ছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কাজটাকে করবে বললেন না তো? সে যে হোক কেউ করে দেবে, আপনি ওসব নিয়ে চাপ নেবেন না ঠাকুরমশাই। আপনি শুধু একটা জিনিস দেখুন, যাতে এই 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 শ্রাদ্ধের ডেটটা এটা দুদিনের মধ্যে। শ্রাদ্ধের তারিখ কি আর আমাদের হাতে? এসব কি বলছেন ঠাকুরমশাই? দক্ষিণাটা তো আপনার হাতেই যাবে না? কবে মারা গেছে? পরশু রাতে। পরশু মধ্যরাতে না তার আগে? যা ভয়ানক আগুন দেখলাম চোখের সামনে, তাতে কি আর ভোর হওয়ার অপেক্ষা দিয়েছে সে? ও মাঝরাতেই অপঘাতে মৃত্যু মানে তো তেরাত্রির পেরোলেই চতুর্থ দিনেই শ্রাদ্ধের কাজ। তাহলে তো আজ রাত্রির পেরোলেই কাল তেরাত্রির হয়ে যাচ্ছে। তার মানে তো কালকেই শ্রাদ্ধের কাজ। বাস ওই তো গেল, আর কোনো প্রবলেম নেই। তাহলে কালকেই কাজ, তাই তো? কাল? হ্যাঁ ম্যাডাম, উনি আজই দুদিনের জন্য বাইরে গেছেন। কাল যদিও না ফেরেন, পরশু ডেফিনেটলি ফিরবেন। আচ্ছা, ওনার ফ্যামিলির কেউ আচ্ছা, ওনার ফোন নাম্বার? সরি, স্যারের পারমিশন ছাড়া তো দিতে পারবো না। অ্যাটলিস্ট আপনার নাম্বারটা দিন, উনি কবে ফিরছেন সেটা জানা যাবে। ওকে। ওকে, থ্যাংক ইউ। চলো। আমরা তো আমাদের লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গেছি, এত আপসেট হচ্ছ কেন? কারোর সঙ্গেই তো দেখা হলো। হবে, সব হবে, একটু ধৈর্য ধরো। নমস্তে সাহেব।